নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ভারতের সামরিক প্রতিদ্বন্দ্বীরাও জ্যাভলিনের ভয় কাঁপছে। শুল্ক সংঘাতের আবহে আমেরিকা থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন কিনতে চলেছে ভারত, শিলমোহর দিল মার্কিন প্রশাসন। ভারত পাকিস্তানের যুদ্ধ সাময়িকভাবে থামলেও মার্কিন প্রেসিডেন্টের নিজের কৃতিত্ব এখনো নেওয়া থামেনি। ট্রাম্পের দাবি শুল্কের ভয় দেখিয়ে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন। ইউক্রেন যুদ্ধের আবহে এবার রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক দ্বৈরথে নামল পোল্যান্ড। সেদেশের দানেজ শহরের রুশ কনসুলেট বন্ধ করার নির্দেশ। পাকিস্তানকে লক্ষ্য করে ফের ভারত যুদ্ধ ঘোষণা করতে পারে। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর বিষয়টি নিয়ে যে উদ্বেগে রয়েছে তা তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট। অলিম্পিকের এবার ভারতের সামরিক প্রতিদ্বন্দ্বীরাও জ্যাভলিনের ভয়ে কাঁপছে। শুল্ক সংঘাতের আবহেই আমেরিকা থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন কিনতে চলেছে ভারত। আগেই জানা গিয়েছিল এই বিষয়ে বুধবার শিলমোহর দিল মার্কিন প্রশাসন। প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সবচেয়ে বেশি দূরে জ্যাভলিন ছুড়ে অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার ভারতের সামরিক প্রতিদ্বন্দ্বীরাও জ্যাভলিনের ভয়ে কাঁপছে। এই জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। শুল্ক সংঘাতের আবহেই আমেরিকা থেকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জ্যাভলিন কিনতে চলেছে ভারত, আগেই জানা গিয়েছিল। এই বিষয়ে বুধবার শিলমোহর দিল মার্কিন প্রশাসন। দুটি আলাদা বিবৃতিতে ট্রাম্পের দেশের ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি জানিয়েছে 92.8 মিলিয়ন ডলারের ভারত মার্কিন অস্ত্র চুক্তি বাস্তবায়ন হতে চলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আগেই জানা গিয়েছিল সেনাবাহিনী 12টি লঞ্চার ও 104টি ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে। এই ক্ষেপণাস্ত্রেরই পোশাকি নাম FGM-148 অ্যান্টি ট্যাঙ্ক জ্যাভলিন মিসাইল। গত 3.5 বছরে ইউক্রেন যুদ্ধে বারবার নিজের জাত চিনিয়েছে আমেরিকার এই জ্যাভলিন। এর শক্তিতেই পুতিন সেনার একের পর এক T-72, T-90 ট্যাঙ্ক উড়িয়েছে জেলেনস্কির ফৌজ। ডিএসসিএ এক বিবৃতিতে জানিয়েছে প্রাথমিকভাবে ভারতের সঙ্গে 45.7 মিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে। এই প্যাকেজে থাকছে জ্যাভলিন FGM-148 ক্ষেপণাস্ত্র, 25টি জ্যাভলিন লাইট ওয়েট কমান্ড লঞ্চ ইউনিট অথবা জ্যাভলিন ব্লক 1 কমান্ড লঞ্চ ইউনিট। এরপর ধাপে ধাপে ভারতীয় সেনার হাতে আসবে মোট 12টি লঞ্চার এবং 104টি ক্ষেপণাস্ত্র। যুদ্ধের ময়দানে জ্যাভলিনের কার্যকারিতা অপরিসীম। একজন মাত্র সৈনিক এটিকে ব্যবহার করতে পারেন। ক্ষেপণাস্ত্রটির একটি লঞ্চার রয়েছে, যেটি কাঁধে রেখে নিখুঁত লক্ষ্যে জ্যাভলিন ছোড়া যাবে, ঠিক যেমন ছোড়া যায় আমেরিকারই তৈরি শোল্ডার ফায়ার্ড বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্ট্রিঙ্গার। একটি জ্যাভলিনের ওজন আনুমানিক 23 কেজি, বহন করতে পারে 8.5 কেজি বিস্ফোরক। এর লঞ্চার সাধারণত 6.4 কেজির হয়ে থাকে। 2500 মিটার পাল্লার এই মার্কিন ক্ষেপণাস্ত্র ধীর গতিতে ওরা হেলিকপ্টার ধ্বংস করতেও পটু। বুধবারের বিবৃতিতে মার্কিন ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি জানিয়েছে প্রস্তাবিত অস্ত্র চুক্তি আমেরিকার বিদেশ নীতি এবং জাতীয় নিরাপত্তার অনুসারী। ভারত ও আমেরিকার মধ্যে এই চুক্তি উভয় দেশের সম্পর্ককে মজবুত করবে। ভারতের তরফে অবশ্য এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এদিকে বিরোধীদের কটাক্ষ, প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার আহ্বানের পরিপন্থী। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পাকিস্তানের যুদ্ধ সাময়িকভাবে থামলেও মার্কিন প্রেসিডেন্টের নিজের কৃতিত্ব নেওয়া এখনো থামেনি। তিনি এখনো দাবি করে চলেছেন শুল্কের ভয় দেখিয়ে তিনি নাকি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন। ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ নাকি 350% শুল্কের হুমকিতে থেমে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একবার বিতর্কিত দাবি করলেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ওয়াশিংটনে আয়োজিত ইউএস সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে বুধবার এই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে জানিয়েছিলেন লড়াই করতে চাইলে করুন, কিন্তু আমি 350% শুল্ক বসিয়ে দেব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বাণিজ্য শেষ,
তার দাবি, এই হুমকি শুনেই দিল্লি ও ইসলামাবাদ দুপক্ষই তাকে অনুরোধ করে বিষয়টি পুনর্বিবেচনা করতে। ট্রাম্পের কথায় আমি বললাম, যদি যুদ্ধ থামাও তাহলে আমরা ভালোভাবে বাণিজ্য চুক্তি করব। মঞ্চে বক্তৃতা দিতে গিয়েই ট্রাম্প জানান, কোনো মার্কিন প্রেসিডেন্ট এত কঠোর সিদ্ধান্ত নিত না। দাবি করেন, তিনি শুল্ক ব্যবহার করে বহু যুদ্ধ থামিয়েছেন। ৮টির মধ্যে 5টি কেবল অর্থনীতি ও বাণিজ্য নীতির জেরেই মিটেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নাকি তাকে ফোন করে লক্ষ লক্ষ প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। এরপরই ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে ফোন করেছিলেন। ট্রাম্পের বয়ানে মোদিজি বলেন, উই আর ডান। আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ডু ইউ মিন? তিনি বললেন, উই আর নট গোয়িং টু গো টু ওয়ার। আমি বললাম, ভালো, তাহলে চুক্তি করা যাক। তবে এই দাবির বেশিরভাগই ভারতের সরকারি অবস্থানের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। মে মাস থেকেই ট্রাম্প অন্তত 60 বারেরও বেশি বলেছেন যে তিনি ভারত পাকিস্তানের উত্তেজনা থামিয়েছেন, কিন্তু দিল্লি বারংবার জানিয়েছেন এই বিষয়ে মার্কিন মধ্যস্থতার কোনো ভূমিকা ছিল না। প্রসঙ্গত, পেহেলগাঁও হামলায় 26 জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ভারত অপারেশন সিন্দুর অভিযান চালায় পাকিস্তান ও পিওকের সন্ত্রাসমূলক পরিকাঠামোর বিরুদ্ধে। তার 3 দিন পর 10ই মে দুই দেশের ডিজিএমওর সঙ্গে সরাসরি আলোচনার ভিত্তিতেই যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয় বলে ভারতের পক্ষের স্পষ্ট বক্তব্য। ট্রাম্প যদিও দাবি করে যাচ্ছেন, লম্বা আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পূর্ণ যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু নয়াদিল্লি জানিয়ে দিয়েছে তৃতীয় পক্ষকে কোনো পর্যায়েই আলোচনায় আনা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনের আগে বারবার কটাক্ষ করেছেন, কখনো বলেছেন উন্মাদ কমিউনিস্ট, কখনো দিয়েছেন হুঁশিয়ারি। এবার সেই জয়রান মামদানির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক হবে বলে সূত্রের খবর। নির্বাচনের আগে বারবার কটাক্ষ করেছেন, কখনো বলেছেন উন্মাদ কমিউনিস্ট, আবার কখনো ভোটে জিতলে নিউ ইয়র্কের জন্য আমেরিকা কেন্দ্রীয় সরকারি অনুদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিতেও ছাড়েনি। এবার সেই জোহরান মামদানির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে ওভাল অফিসে সেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। বুধবার সমাজ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়র মামদানির সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন তিনি। আলাদা করে উল্লেখ করে ট্রাম্প জানিয়েছেন, এই বৈঠকের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন মামদানি নিজেই। সেই মতো বৈঠকের আয়োজনও করা হয়েছে। ট্রাম্প লিখেছেন, নিউ ইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান কোয়ামে মামদানি একটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। আমরা তাতে রাজি হয়েছি। বৈঠকটি 21শে নভেম্বর শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। আমেরিকার রাজনীতিতে বামঘাসা ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি আফ্রিকার মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ার এবং উগান্ডার খ্যাতিনামী লেখক মাহমুদ মামদানির পুত্র তিনি। এই পরিস্থিতিতে মামদানিকে নিয়ে নির্বাচনের আগে থেকেই সমালোচনা করে আসছেন ট্রাম্প। 4 নভেম্বর নির্বাচনের প্রাক্কালে ট্রাম্প বলেছিলেন, মামদানির জয় হলেও তা নিউ ইয়র্কের জন্য সম্পূর্ণভাবে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় হবে। বলেছিলেন, যদি নিউ ইয়র্ক কমিউনিস্ট মেয়র বেছে নেয় তাহলে আমি ওই শহরের জন্য ফেডারেল অর্থ বরাদ্দ বন্ধ করে দেব, যতক্ষণ না আইন আমাকে তা দিতে বাধ্য করছে। অবশ্য সেভাবে লাভ কিছু হয়নি। ট্রাম্পের এই ধারাবাহিক আক্রমণের পরেই ট্রাম্প দলের প্রার্থীকে শোচনীয়ভাবে হারিয়েছেন মামদানি। ডেমোক্র্যাট শিবিরের মনোনীত প্রার্থী মামদানি পেয়েছেন 50%-এরও বেশি ভোট। সেখানে রিপাবলিকান প্রার্থী কুটিস শ্রিয়াও ভোট পেয়েছেন মাত্র 7%। মেয়র নির্বাচনে জয়ের পর মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে মামদানি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প, আপনাকে আমি 4টি শব্দে বলতে চাই, আরও জোরে চিৎকার করুন। অবশ্য তারপর খানিক সুর নরম করেছেন ট্রাম্প। মামদানির সঙ্গে তিনি যোগাযোগ করবেন। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেছেন, মামদানির সঙ্গে সত্যিই যোগাযোগ করা উচিত। আমি এখানেই রয়েছি, দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করাই ওর জন্য ভালো হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি খুবই ক্ষুব্ধ, কারণ তিনি নিউ ইয়র্ককে ভালোবাসেন, নতুন মেয়রকে ভালো কাজ করতে দেখতে চান বলে জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।
অবশেষে কি শেষ হতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? ট্রাম্প খুবই গোপনে একটি শান্তি চুক্তি অনুমোদন করেছেন বলে জানা যাচ্ছে। শান্তি চুক্তি যদি কার্যকর হয় তাহলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা দীর্ঘদিনের সংঘর্ষ এবার বন্ধ হবে। অবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি শেষ হতে চলেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই গোপনে একটি শান্তি চুক্তি অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে। এই শান্তি চুক্তি কার্যকর হলে রাশিয়া ইউক্রেনের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে চলা সংঘর্ষের অবসান হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই সপ্তাহেই ট্রাম্প অত্যন্ত গোপনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 28 দফা একটি শান্তি চুক্তি অনুমোদন করেছেন। বিদেশি সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এই খবর জানিয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, এই শান্তি চুক্তির অনুমোদন পর্ব হয়েছে অত্যন্ত গোপনে। দুই দেশের শীর্ষ প্রশাসনিক অফিসার ও ট্রাম্পের প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা মিলে এই 28 দফা চুক্তি রূপায়ণ করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার ভিত্তিতে দুদেশ এই চুক্তির ব্যাপারে সহমত হয়েছে। খুব সাবধানে ও ধীরে ধীরে এই চুক্তিটি গড়ে উঠেছে। সংবাদে আরও জানা গিয়েছে, ইউক্রেনীয় অফিসারদের সঙ্গে ওই আলোচনায় ছিলেন রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ। এই চুক্তিটির উৎস হল ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা শান্তি চুক্তি। সেখান থেকেই এই নতুন চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো মার্কিন প্রশাসনিক কর্তা ব্যক্তি এই চুক্তি নিয়ে মুখ খুলতে রাজি হননি। সকলেই জানিয়েছেন এটি প্রাথমিক আলোচনা স্তরে রয়েছে, পূর্ণাঙ্গ রূপ নেয়নি। মার্কিন প্রশাসনের 3 আধিকারিক বলেন, এই চুক্তির খসড়া এখনো ইউক্রেনীয় নেতাদের কাছে পৌঁছয়নি। ইউক্রেনে মার্কিন সেনা প্রতিনিধি দল যাওয়ার কথা রয়েছে। এই দল পৌঁছানোর পর খসড়া চুক্তিটি চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে। বুধবার সকালেই মার্কিন প্রতিনিধি দল ইউক্রেনের কিয়েভে পৌঁছয়। এই আলোচনায় সামরিক কৌশল ও প্রযুক্তি আলোচনা এবং শান্তি প্রক্রিয়া রূপায়ণ নিয়ে কথা হবে। যদি শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে একমত হয়ে যুদ্ধ অবসান ঘটে, তাহলে প্রায় 3.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেনের সংঘর্ষের অবনতি ঘটবে বলে আশায় বুক বেঁধে রয়েছেন সকলেই। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত মার্কিন যৌন ধনকুবের জেফ্রি এপস্টাইনের সঙ্গে জড়িয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। এতদিন এপস্টাইনের ফাইল প্রকাশ্যে আনা নিয়ে তীব্র বিরোধিতা করেছিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। এবার সেই ফাইল প্রকাশের পক্ষেই সওয়াল ট্রাম্পের। প্রয়াত মার্কিন যৌন অপরাধী ধনকুবেরের জেফ্রি এপস্টাইনের সঙ্গে জড়িয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। এতদিন এপস্টাইনের ফাইল প্রকাশ্যে আনা নিয়ে তীব্র বিরোধিতা করেছেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা, কিন্তু এবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইউটার্ন নিলেন তিনি। জানিয়ে দিলেন তার কিছুই লোকানোর নেই। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, হাউস তদারকি কমিটি আইনত যা পাওয়ার অধিকার রাখে তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু এটাই চাই যে রিপাবলিকানরা আমার সঠিক অবস্থানে ফিরে আসুক। তবে সেই সঙ্গে তার খোঁচা ট্রাম্প এপস্টাইনের ফাইল প্রকাশকে গণতান্ত্রিক বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, অর্থনীতি, কর ছাড়া সীমান্ত নিরাপত্তা এবং সামরিক পুনর্গঠনের বিষয়টিতে ফোকাস করা দরকার। এই মাসেই নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে হারতে হয়েছে রিপাবলিকানদের। এই পরিস্থিতিতে এমন মন্তব্য ট্রাম্পের। বহু নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন এপস্টাইন। শেষে জেলের কুঠুরিতেই আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি। প্রায় 6 বছর আগে প্রয়াত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইনে ফের উঠে এসেছে আলোচনায়, কেননা এবার তার সঙ্গে জড়িয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প এপস্টাইনকে তার 50তম জন্মদিনে একটি চিঠি পাঠান। তাতে নাকি একটি নগ্ন নারীর ছবি আঁকা। আর এতেই ক্ষুব্ধ ট্রাম্প। তিনি ওই সংবাদ মাধ্যমের মালিক সংস্থার বিরুদ্ধে $10 মিলিয়ন মার্কিন ডলারের মামলাও করেছেন। ট্রাম্পের দাবি, ওই চিঠি সম্পূর্ণ ভুয়ো। কি দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে? সেখানে বলা হয়েছে, 2003 সালে এপস্টাইনের 50তম জন্মদিনে অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ট্রাম্পও। তিনি যে চিঠি পেয়েছিলেন তাতে একটি নগ্ন নারীর ছবি আঁকা। তখনই এপস্টাইন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হননি। এই চিঠি ঘিরে ক্ষোভে ফুঁসছে ট্রাম্প। অন্যদিকে এর মধ্যে হোয়াইট হাউসে এপস্টাইন ফাইলস সংক্রান্ত বিল পেশ করার কথা হয়। সেই ফাইল প্রকাশ হলে সবকিছু প্রকাশ্যে আসার কথা। হাই নিউজ নেটওয়ার্ক।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মসনদে বসার পর মনে করা হয়েছিল হয়তো চীনের সঙ্গে এবার দীর্ঘকালীন সম্পর্ক জুড়বে, কিন্তু অচিরেই পরিস্থিতি ফের খারাপ হতে চলেছে বলে আশঙ্কা। ক্রমেই পারদ চড়ছে চীন জাপানের মধ্যে। জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি মসনদে বসার পরে মনে করা হয়েছিল হয়তো চীনের সঙ্গে দীর্ঘকালীন সম্পর্ক এবার জুড়বে, কিন্তু অচিরেই পরিস্থিতি ফের খারাপ হতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। ক্রমেই পারদ চড়ছে চীন জাপানের মধ্যে। বেজিং ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে উদিত সূর্যের দেশকে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে টোকিও সতর্ক করল চীনে থাকা জাপানি নাগরিকদের। চীনের ক্যাবিনেট সচিব জানিয়েছে, আমরা দেশ বা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সেই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক অবস্থাকে বিবেচনা করে সেই ভিত্তিতে রায় দিয়েছে। এর আগে সোমবার চীনে অবস্থিত জাপানি দূতাবাস সেখানে বসবাসকারী জাপানি নাগরিকদের জানিয়েছে বাড়ির বাইরে চীনা নাগরিকদের বিষয়ে সতর্ক থাকতে। একা একা দূরে ভ্রমণ, বিশেষত শিশুদের সঙ্গে ভ্রমণে বেরোলে বিশেষ সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে। পরিষ্কার বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা দলকে একটু সন্দেহজনক বলে মনে হয় তাহলে একদমই তাদের সঙ্গে কথা বলবেন না এবং সেই স্থান যত দ্রুত সম্ভব ত্যাগ করবেন। জাপানের প্রধানমন্ত্রী পার্লামেন্টে মন্তব্য করে, যদি তাইওয়ানে চীন হামলা চালায় তাহলে জাপান অস্বস্তিতে বিপন্ন হয়ে পড়বে। সেক্ষেত্রে বাধ্যই টোকিওকেও মার্কিন সেনার সঙ্গে মিলে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেজিং তার এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলে, এমন মন্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতির মুখে পড়বে এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলা সংকটে পড়বে। এর পাশাপাশি জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শুক্রবার সে দেশের অস্ত্র ভাণ্ডারের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনকে অন্তর্ভুক্ত করার কথাও বলেছেন। অন্যদিকে মন্ত্রী পরিষদের সচিব বলেছেন, এই প্রস্তাব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে এই মন্তব্য আরও জোরালো হয়েছে সংঘাতের আবহে। বেজিং সাফ জানিয়ে দিয়েছে, তাইওয়ান নিয়ে নাক গলালে তার পরিণাম ভুগতে হবে জাপানকে। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেন যুদ্ধের আবহে এবার রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক দ্বৈরথে নামল পোল্যান্ড। সে দেশের দানেশ শহরে রুশ কনসুলেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে এবার রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক দ্বৈরথে নামল পোল্যান্ড। সে দেশের ডানেৎস্ক শহরে রুশ কনসুলেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। পোল্যান্ডের বিদেশমন্ত্রী একথা ঘোষণা করে বলেন, নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি পোল্যান্ডের পূর্বাঞ্চলে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ ওয়ার্সা লুবলিন রেললাইনের দুটি অংশে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছিল। রেললাইনে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাতেও আঘাত হানা হয়। পোল্যান্ডের অভিযোগ, রুশ বাহিনী মদতপুষ্ট মিলিশিয়া ওই নাশকতার জন্য দায়ী। তার জেরেই ডানেৎস্কের রুশ দূতাবাস চালানোর অনুমতি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পোল্যান্ডের বিদেশমন্ত্রী। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মঙ্গলবার সে দেশে পার্লামেন্টে বক্তৃতায় জানান, রেললাইনে নাশকতার জন্য দায়ী দুই ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেনের ডনবাস প্রদেশের বড় অংশই রুশ বংশোদ্ভূত। তাদের নিয়ে গঠিত মিলিশিয়া 2022 সালের গোড়ায় যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর হয়ে কাজ করছে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট সদস্য দেশ পোল্যান্ডের অতীতে ইউক্রেনের সক্রিয় রুশ মিলিশিয়ার বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপের অভিযোগও তুলেছে। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে রুশ সেনার ড্রোনের বিরুদ্ধে। চলতি বছরের শুরুতে রুশ বিমানের জন্য আকাশসীমা বন্ধেরও ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী টাস্ক। এবার সরাসরি কূটনৈতিক সংঘাতের পথে হাঁটলেন তিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশায়ের রুশ দূতাবাস আগেই বন্ধ হয়েছে। এবার সেই দেশে একমাত্র ডানেৎস্কের কনসুলেটের মাধ্যমেই এতদিন কূটনৈতিক যোগাযোগ চালু ছিল। এবার তাও বন্ধ করে দেওয়া হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানকে লক্ষ্য করে ফের ভারত যুদ্ধ ঘোষণা করতে পারে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বিষয়টি নিয়ে যে উদ্বেগে রয়েছেন তা তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট। পাকিস্তানকে লক্ষ্য করে ফের ভারত যুদ্ধ ঘোষণা করতে পারে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বিষয়টি নিয়েই যে উদ্বেগে রয়েছে তা তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট। তিনি জানিয়েছেন, ভারতকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, তবে পরিস্থিতি উত্তপ্ত হলে এবং সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা তৈরি হলে পাকিস্তানও যে পিছু হটবে না এই কথাও বলেছেন তিনি।
পাক মন্ত্রীর বক্তব্য, ভারত কখন কি করে বসে তার কোনো ঠিক নেই, তাই ইসলামাবাদ এখন সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে রয়েছে। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, আমরা ভারতকে উপেক্ষা করছি না, আবার এক মুহূর্তের জন্য বিশ্বাসও করছি না। আমার বিশ্লেষণ অনুযায়ী সীমান্ত লঙ্ঘন হোক বা অন্য কোনো কৌশল, ভারতের তরফে বড়সড় হামলার সম্ভাবনা রয়েছেই, তাই আমাদের সতর্ক থাকতেই হবে। এই মন্তব্য এমন সময় এসেছে যখন কয়েকদিন আগেই ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিন্দুরকে আখ্যা দিয়েছেন 88 ঘন্টার ট্রেলার হিসেবে। তার কথায় প্রয়োজনে ভারত পাকিস্তানকে যথাযথ আচরণ শেখাতে প্রস্তুত। দুই দেশের এই কথার লড়াইয়ের পেছনে রয়েছে এবছরের ধারাবাহিক সন্ত্রাসমূলক ঘটনা। 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে 15 জনের মৃত্যু হয়। তার আগে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের হামলা তো রয়েছেই। গত কয়েক সপ্তাহে নিজস্ব অবস্থান আরও কঠোর করেছেন আসিফ। তিনি দাবি করেছেন, পাকিস্তান একই সঙ্গে পূর্ব ও পশ্চিম সীমান্তে হুমকি মোকাবিলায় প্রস্তুত। তার ভাষায়, যদি ওরা ফাইনাল রাউন্ড চায় তবে আমাদের কাছে যুদ্ধ ছাড়া উপায় থাকবে না। এই পরিস্থিতি ঘিরে পাকিস্তান আফগানিস্তান সম্পর্কও টানটান। অক্টোবর মাসে সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে হতাহত হন বহু মানুষ। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় 19 অক্টোবর অস্থায়ী যুদ্ধবিরতি হলেও উত্তেজনা অব্যাহত। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে ভারতের মদতপুষ্ট বাহিনী, তাই পাকিস্তান ক্রস বর্ডার এয়ার স্ট্রাইক চালায়। পাল্টা প্রতিক্রিয়া জানায় তালিবান শাসন। যদিও তালিবান জানিয়েছে আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলার অভিযোগ মিথ্যা এবং তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এই প্রেক্ষাপটে আসিফ দাবি করেছেন, আফগানিস্তান থেকে পাকিস্তানের ওপর যে আক্রমণ হচ্ছে তার পিছনে ভারতের ভূমিকা রয়েছে। তার বক্তব্য, ভারতের উদ্দেশ্যই হল ইসলামাবাদ কাবুল সম্পর্ককে অশান্ত রাখা। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।